আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল। এই যে তাজুল কিন্তু একটা রাজাকার, আপনারা জানেন এই তাজুল জামাতে ইসলামের যে এবি পার্টি, এই দলের একজন সদস্য। সে শীর্ষ যুদ্ধাপরাধীদের যখন বিচার চলছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন সে শীর্ষ যুদ্ধাপরাধীদের ডিফেন্সে, তাদের পক্ষে সে আইনি লড়াই করছিল। গোলাম আজম একটা ইতিহাস, এবং আজকে তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সবচাইতে বড় সাফল্য হচ্ছে যে তারা বলতে পারছে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার সাজা হয়েছে। তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে সেই মামলাটি যে মিথ্যা ছিল, দুনিয়ার কাছে আমরা সেই মেসেজটি পৌঁছে দিতে চাই। অর্থাৎ বাংলাদেশে যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার যে সহযোগিতাকারী যারা ছিল যুদ্ধাপরাধী রাজাকার গোষ্ঠী, তাদের পক্ষে সে অবস্থান নিয়েছিল। সেই আইনজীবী, সেই রাজাকার তাজুল আজকে এসে নাকি আওয়ামী লীগের বিচার করবে গণহত্যার জন্য, এবং তার কিন্তু বিভিন্ন সময় মিথ্যা বলার বিভিন্ন ধরনের অভ্যাস আছে। আপনারা জানেন এর আগে বাংলাদেশের সাথে ভারতের একটি চুক্তি নিয়ে সে মিথ্যা কথা বলেছিল, যেটা আমরা ধরিয়ে দিয়েছিলাম। সে বলেছিল যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে ট্রেন যাবে এবং সেই ট্রেনে নাকি গোলা বারুদ এবং সমরাস্ত্র সবকিছু নিয়ে যাওয়া হবে, এবং তার ফলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে। এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয়, সেই অস্ত্রে যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে, তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে, আমি এখানে মিলিটারি পাঠাবো। আপনি কি করে সেটা রোধ করবেন? আমি কিন্তু পরিষ্কারভাবে চুক্তি, যেটি হয়নি আসলে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটা দলিল থেকে পড়ে শুনিয়েছিলাম যে ট্রেনের মধ্যে কোনোভাবেই কোনো ধরনের গোলা বারুদ, অস্ত্রশস্ত্র, এগুলো কোনো কিছু নেওয়ার কোনো বিধান নাই, সুযোগ নেই। অথচ তারা মিথ্যা করে বানিয়ে কথা বলেছিল, এবং একই সাথে তারা যে কথাগুলো লুকিয়েছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের ট্রেনও যে ভারতের ভিতর দিয়ে যাবে, যে নেপাল এবং ভুটানে, সেই বিষয়টি তারা লুকিয়েছিল। কারণ তারা একতরফা ভাবে কিছু মিথ্যা কথা বলে, কিছু রং চং যোগ করে এমন ভাবে অসত্য কথাগুলো মানুষের সামনে হাজির করবে, এটাই হলো এদের রাজনীতি, মিথ্যাবাদীরা। এবং আজকে সে এসে কি বলছে যে জুলাই আগস্টের সেই টার্মোয়েল, সেই আনরেস্টের সময় যতগুলি স্থাপনাতে আগুন লাগানো হয়েছিল, আপনারা জানেন মেট্রো রেল থেকে শুরু করে সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, ইভেন বাংলাদেশ টেলিভিশন যে ভবনে, সে আগুনগুলো নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের লোকজনে লাগিয়েছিল। কত বড় মিথ্যাবাদী! আমি তো নিজে সাক্ষী, যেভাবে আক্রমণ হয়েছিল রাষ্ট্রের উপরে, সরকারের উপরে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে, জঙ্গিরা যে ধরনের আক্রমণ করছিল, এটা তো আমি সেই সময় বিভিন্ন সময় বলেছিলাম। অথচ সে আজকে এসে